হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি কিছু প্রোডাক্টের ডেলিভারির ভিডিও নিয়ে। আজকে এই প্রোডাক্টগুলো হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি আছে। এখানে আসলে দুজনের প্রোডাক্ট আছে। এই গাছ কৌটোটা, কুলো আর ৩০ জোড়া যাবে একজনের কাছে, আর ৩ জোড়া পান পাতা আর থালাবাটির সেটটা যাবে অন্য একজনের কাছে। কুলো, গাছকৌটো, এই কুনকে এবং তত্ত্বসূচি এইগুলো আমরা ডেলিভারি করলেও বেশিরভাগ ক্ষেত্রে মাটির থালাবাটি সেট এবং পিঁড়িটা আমরা হ্যান্ড টু হ্যান্ড দেওয়াই বেশি পছন্দ করি। কারণ পিঁড়ির ডেলিভারি করতে গেলে ডেলিভারি চার্জটাও প্রচুর পড়ে যায়, আর মাটিরগুলো ভেঙে যাওয়ার একটা টেনশনও থাকে। এই মাটির সেটটা আমি একটু হালকা কাজের ওপর রেখেছি। আমার খুব ভালো লাগে যখন কোনো একটা সিম্পল কিছু যেটা তোমার কাজটাকে এনহ্যান্স করবে এরকম জিনিসপত্র আমার খুবই ভালো লাগে। কিন্তু অনেক সময় অনেক ক্লায়েন্টেরই ডিমান্ড থাকে খুব বেশি করে কলকা করার। বাট আমার মনে হয় একটু হালকা কলকার ওপর যদি কাজ করা যায় তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এখানে আমি এই পান পাতাগুলো বানিয়েছি। ৩ টে পান পাতা একদম ভিন্ন রকমের হয়েছে। ৩ রকমের কাজের। আর এই পুরো থালা বাটির সেটটা তোমাদের কেমন লাগলো? এই পিঁড়ি জোড়া তোমাদের কেমন লাগলো? অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এইখানে এখন ৪টে বাজে, প্রায় ৪:৩০ বাজতে গেল, যদিও আমার এই ঘড়িটা একটু ফাস্ট। আর আমরা চলে যাচ্ছি ডেলিভারি দেওয়ার জন্য। আসলে আমার আগের বছর ২০২৩-এ পরপর ৩ টে অপারেশন হয়। সেজন্য আমি ভারী জিনিসপত্র তুলতে পারব না। তাই আমার সাথে আমার হাসব্যান্ড যাচ্ছিল। তারপরে আমার দেওরও আমার সাথে গেল, বলল, "চলো তোমাদের সাথে আমিও যাই, ঘুরে আসি।" তাই আমরা ৩ জন মিলেই যাচ্ছি ডেলিভারি দিতে। আর যেহেতু দক্ষিণাপন, তাই আমরা ভেবেছি যে একটুখানি ডেলিভারি দেবো, তারপর নিজেরা একটু ঘোরাঘুরি করে তারপর আসবো। আমি নদিয়া ডিস্ট্রিক্টের মেয়ে, কিন্তু আমার বিয়ে হয়েছে সাউথ কলকাতায়। তবুও দক্ষিণাপন আমি বহুবার এসছি। তাই আজকেও ভাবলাম অনেকদিন পর যখন সুযোগ পেয়েছি চলো একটু ঘুরে আসি। তাই আমরা পৌঁছে গেছি দক্ষিণাপন। আর এই মধুসূদন মঞ্চের এখানেই আমি ডেলিভারি দিয়েছিলাম, এখানেই দাঁড়িয়েছিলাম। একটা কাকিমা এসছিলেন আমার কাছ থেকে নিতে। তারপর তাকে ডেলিভারি দেওয়ার পর আর সেই ভিডিওটা আর করা হয়ে ওঠেনি। যখন ডেলিভারি দিচ্ছিলাম আসলে কিছু পেমেন্ট ছিল, সমস্ত কিছু ছিল। তো আর ভিডিও করা হয়নি। তারপর আমি বেরিয়ে পড়লাম একটু এক্সপ্লোর করব। মানে দক্ষিণাপন আসবো আর একটু জিনিসপত্র দেখবো না, তা কি হয়? তাই আমরা বেরিয়ে পড়লাম একটুখানি। ওইদিকে আমার বর আর আমার দেওর চলে গেল কোথায় আমি জানি না। আমি একটু টুকটাক ঘুরতে চলে এলাম এখানে বিভিন্ন শাড়ি, তারপর আ গয়নার দোকান সব দেখেই খালি মনে হচ্ছিল যে এটা কিনি, ওটা কিনি। নিজের চেষ্টা করে নিজেকে অনেক কষ্টে নিজেকে সামলে রাখলাম যে না, কিছু কিনবো না এখন। তো তাও দেখতে তো মানা নেই। তাই আমি বসে এখানে শাড়ি ঘুরছিলাম আর এই জিনিসপত্র দেখছিলাম। তারপর উপরে চলে গেলাম আমরা আস্তে। আমি নডিয়া ডিস্ট্রিক্টের মেয়ে হলেও আমি অনেকবার দক্ষিণাপন এসেছি। বন্ধু-বান্ধবের সাথে আড্ডা মেরেছি, অনেক দিনই কাটিয়েছি এখানে। তাই এই জায়গাটায় অনেকদিন পর, প্রায় ৫-৬ বছর পর এসে বেশ ভালো লাগলো। আমার বাড়ি থেকে দক্ষিণাপনের ডিসট্যান্স খুব একটা বেশি নয়। কিন্তু বিয়ের পরেও কোনোদিনও যাওয়া হয়ে ওঠেনি। বেশ মনে পড়ছিল পুরোনো বন্ধু-বান্ধবদের কথা, যখন আরকি সবাই মিলে এরকম আড্ডা মারতাম, দেখা করতাম। দক্ষিণাপন একটা দারুণ জায়গা ছিল। যদিও ঠান্ডা পড়ে গেছে, আমি বেশিরভাগ টাইমেই এসেছি যখন গরম ছিল। শীতকালে খুব একটা দক্ষিণাপন আসা হয়নি। গরমের টাইমেও আগে আমি যখন এসেছি তখন গরমের টাইমেও প্রচুর লোক থাকতো। অনেক চেঞ্জ হয়ে গেছে জায়গাটা। আগের মতো একদমই নেই। আর কলেজের বন্ধু-বান্ধবদের সাথে এখানে এসে আড্ডা মারার মজাটাই আলাদা। আমি অনেকবার বলেছি চলো দক্ষিণাপন যাই, কিন্তু বেসিক্যালি আমাদের কারোরই যাওয়া হয়ে ওঠেনি। আর একটা টাইম আসে, একটা বয়স আছে যখন অফিস, কাজ সমস্ত কিছু নিয়ে নিজের ইচ্ছাগুলো আর পূরণ করা হয়ে ওঠে না। তাই অনেক সময় মনে হয় যে কেন আগের মতো করে আগের জীবনে ফিরে যেতে পারিনি না। কিন্তু নতুন যে জীবনটা আছে সেটাকে অ্যাকসেপ্ট করাই হয়তো সবথেকে বড় ব্যাপার। তাই সেটাকে অ্যাকসেপ্ট করেই আমাদের এগিয়ে যেতে হয়। নতুন জীবন, নতুন দায়িত্ব, অনেক কিছু। আমার খুব একটা ইচ্ছা করছিল একটু ঘুরে জায়গাটা দেখার। বাট আমার হাসব্যান্ড একটু জায়গা দেখে ঠিক বসে পড়েছে। তো বলল এখানেই বসতে। আ বেশি হাঁটা চলা করা আমার পক্ষে ঠিক নয়। আর বেশি করাটাও পসিবল নয়। তাই বলল, "না, এখানে বসেই যা করার, আড্ডা মারা যা করার এখানে বসেই করতে।" তাই আমিও বসে পড়লাম। তাও একটু ভিডিও করছিলাম এদিক ওদিক, সবাই এসে বসার। যতই হোক পুরোনো জায়গা, তারপরে পুরোনো বন্ধু-বান্ধবের কথা সত্যিই খুব মনে পড়ছিল। ও বসে পড়ল তাই আমিও বসেই পড়লাম। ২ দিন আগেও সেরকম ঠান্ডা ছিল না। কিন্তু আজকে দেখছি ভীষণ ঠান্ডা পড়েছে। হাওয়া দিচ্ছে। আর এই যে আমার দেওর,
আর তারপরে ও একটু ডেকে নিয়ে এলো বেসিক্যালি একটু চা। কারণ এই যে ঠান্ডাটা হাওয়া দিচ্ছিল, সেখানে একটু কফি বা একটু চা না হলে জাস্ট পোষায় না। তাই আমিও বললাম, আর চাতে আমি, আমার হাসব্যান্ড, আমার দেওর কারোর কোনো মানা নেই। আমরা সবসময় চা খেতে রাজি আছি। আর আমার বিয়ের পরে না আমার দেওর, আমি, আমার হাসব্যান্ড, আমরা ৩ জন ভীষণ একদম পুরো বন্ধুর মতো হয়ে গেছি, হ্যাঁ? তো আমরা খুব এনজয় করি। আমরা ৩ জনই এত সুন্দর এনজয় করি যে আমাদের মনে হয় না যে আমরা বন্ধুর দরকার আছে। আর এই মন্দিরটা দেখো, এই মন্দিরটা না আমি ঢোকার সময় দেখিনি। আমি খেয়ালও করিনি। যখন বেরোচ্ছি তখন দেখলাম কি সুন্দর একটা মন্দির আছে এখানে। মায়ের মূর্তিটা দেখেই মনটা ভালো হয়ে গেল। আসলে বিয়ের পর থেকে এত রকম প্রবলেমে ভুগছি যে তোমাদের আর কি বলবো। আর বেরিয়েছি যখন, তখন আমার দেওরের একটা বাঁধা ধরা খাওয়ার আছে, সেটা আমার আর ওর দুজনেরই খুব পছন্দ। সেটা হচ্ছে পাপড়ি চাট। আর দক্ষিণাপন এসছি, সামনে একটু পাপড়ি চাট খাবো না সেটা কি হয়? তাই আমরা ৩ জনে মিলে একটু পাপড়ি চাট খেলাম। আমার হাসব্যান্ডের পাপড়ি চাট একদম পছন্দ নয়। আমি এদিকে ঘুরছি, ভিডিও করছি, আর ওইদিকে ওরা বসে পাপড়ি চাটের অর্ডার দিচ্ছে। চলো দেখি কতদূর আরকি পাপড়ি চাট হলো। আর এখানে পাপড়ি চাট তৈরি। আমি একটা, আমার দেওরও একটা। কারণ আমার হাসব্যান্ডের একদম পাপড়ি চাট পছন্দ হয় না। ও যদি একটু খায়ও সেটা আমার কাছ থেকেই খাবে। বাট আমার দেওর আর আমার বেশ ভালো লাগে। আর পাপড়ি চাট খেয়ে আমরা চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজকের দিনটা বেশ ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানিও। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমাদের সাপোর্ট আমার কাছে ভীষণ, ভীষণ ইম্পোর্টেন্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।